হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 13-এর একের দাগের অঙ্কগুলি আলোচনা করব। একের দাগের একেরটা কি আছে দেখো। একটা সেট দেওয়া আছে 1, 2, 3। এই সেটের উপর একটি সম্বন্ধ দেওয়া আছে আর 1, 1, 2, 2, 3, 3 একটা সম্বন্ধ দেওয়া আছে। তাহলে আর সম্বন্ধটি হলো শুধু প্রতিসম, সসম, সমতুল্যতা সম্বন্ধ আর সংক্রমণ সম্বন্ধ। এই চারটার মধ্যে কোনটা হবে? দেখো, এই সেটের প্রত্যেকটা পদ সে তার নিজের সঙ্গে সম্পর্কে আছে। 1টা 1-এর সঙ্গে রিলেশনে আছে, 2টা 2-এর সঙ্গে রিলেশনে আছে, 3টা 3-র সঙ্গে রিলেশনে আছে। তো এটা একটা কি হবে? সসম সম্বন্ধ। সঙ্গে এটা কিন্তু অভেদ সম্বন্ধ হবে, ঠিক আছে? তাহলে অপশন বি হবে, শুধু সসম হবে, ঠিক আছে? তারপরে দেখো 2-এর দাগেরটা, tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, এটার মান বের করতে বলা হয়েছে। সমান tan ইনভার্স 1 প্লাস, আচ্ছা দেখো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, যেখানে xটা ইন্টু ওয়াইটা 1-এর থেকে বড় হচ্ছে, মানে 2 × 3 > 1 হচ্ছে। সুতরাং আমি এই সূত্রটা বসাবো, পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x ইন্টু y। পাঁচ আর 1 থেকে 6 বিয়োগ করলে -5, তো 5/5 -1 হবে, সমান tan ইনভার্স 1 প্লাস পাই tan ইনভার্স অফ -1 কি হবে? মাইনাস tan ইনভার্স 1 সমান হবে পাই। তাহলে আমার অপশন হবে সি। যখন দেখবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র বসানোর সময় x আর y এর গুণফলটা 1-এর থেকে বড়, তখন এই পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই a1 মাইনাস xy, ঠিক আছে? তিনেরটা দেখো কি আছে, যদি এ একটি ম্যাট্রিক্স প্রতিসম এবং বিপ্রতিসম উভয়ই হয়। আচ্ছা, এ ম্যাট্রিক্স প্রতিসম বলা আছে, এ ম্যাট্রিক্স প্রতিসম বলা আছে, তার মানে কি? এ ট্রান্সপোজ সমান এ, তো এটা লিখতে পারি এ সমান এ ট্রান্সপোজ। আবার বলা আছে এ ম্যাট্রিক্স বিপ্রতিসম, কখন হবে? যদি এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স সমান -a হয়। তো এটা লিখতে পারি এ সমান -a ট্রান্সপোজ। তাহলে একটা ম্যাট্রিক্স একই সঙ্গে প্রতিসম হবে আর বিপ্রতিসম হবে কখন?
যদি ম্যাট্রিক্সটা জিরো ম্যাট্রিক্স হয় বা শূন্য ম্যাট্রিক্স হয়। তো যোগ করে দাও, আর এটা যোগ করলে কি হবে, জিরো ম্যাট্রিক্স হবে। তাহলে এ সমান হবে জিরো ম্যাট্রিক্স, মানে শূন্য ম্যাট্রিক্স। অপশন বি হবে। মানে সহজেই বোঝা যাচ্ছে যে একটা ম্যাট্রিক্স একই সঙ্গে প্রতিসম আবার বিপ্রতিসম হবে কখন, যদি শূন্য ম্যাট্রিক্স হয়। তারপরে দেখো আরেকটা দেওয়া আছে এক্স ওয়াই সমান 1, পরাবৃত্তের টি কমা 1/t বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করতে হবে। তো তার আগে একে উভয় পক্ষকে আমি এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করব। এখানে লিখবে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। দেখো এক্স ফিক্সড ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ফিক্সড এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, এক্স এর সাপেক্ষে ধ্রুবক পদের ডেরিভেটিভ 0, বা এক্স ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই, বা ডিওয়াই ডিএক্স সমান মাইনাস ওয়াই বাই এক্স। অ্যাট দ্য পয়েন্ট টি কমা 1/t বিন্দুতে নতি বার করতে হবে প্রদত্ত পরাবৃত্তে। ঠিক আছে, আচ্ছা সমানটা কিন্তু এই সোজা দেবে, ঠিক আছে, এই সোজা নয়। একটা ওয়াই আছে, ওয়াইটা কত 1/t, এক্সটা কত এখানে টি, আর এটা মাইনাস ছিল, তাহলে টিটা নিচে গুণ হবে, তাহলে হবে -1/t², -1/t²। ঠিক আছে, টিটা নিচে গুণ হয়ে গেলে কি হবে, গুণ হলে হবে -1/t²। এটা উপরে লিখছি তাহলে -1/t²। তাহলে প্রদত্ত পরাবৃত্তের টি কমা 1/t বিন্দুতে স্পর্শকের প্রবণতা হলো -1/t²। ঠিক আছে, -1 to 1 মডিউলাস এক্স ডিএক্স, এটার মান বের করব। দেখো এটা যুগ্ম অপেক্ষক হবে না, মনে করি এফ অফ এক্স সমান মডিউলাস এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্স সমান হবে মডিউলাস অফ মাইনাস এক্স। এখানে লিখবে এফ অফ এক্স হলো একটি যুগ্ম অপেক্ষক, তো এটা লিখতে পারি 0 to 1 mod x dx সমান 0 to 1 x dx। ঠিক আছে, x dx এখানে লিখবে যেহেতু mod x সমান x হয় যখন xটা 0 থেকে বড় বা সমান হয়। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার n মানে এটি মাথায় 1 আছে, তাহলে x টু দি পাওয়ার 1 প্লাস 1 মানে 2/2 হবে। ঠিক আছে, x টু দি পাওয়ার n, nটা এখানে কত 1, তাহলে আমরা কি জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। 2টা বাইরে বেরিয়ে আসবে, 2 কেটে যাবে। সমান হবে 1² মাইনাস 0 সমান হবে 1। তাহলে আমার অপশান হবে এ। তারপরে দেখো ডিআইটা কি দেওয়া আছে,
ওয়াই সমান দেওয়া আছে নিধান 2 এর সাপেক্ষে x এর লগারিদম, এর ডেরিভেটিভ বের করতে হবে x এর সাপেক্ষে। তো এটাকে প্রথমে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, এবারে dy dx সমান ddx অফ, এটা ধ্রুবক বেরিয়ে আসবে, ইন্টু x এর সাপেক্ষে log x এর ডেরিভেটিভ হবে 1/x, 1/x আগের দিকে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে অপশন হবে সি। ঠিক আছে, অপশন হবে সি, 1/x নিধান 2 এর সাপেক্ষে ই এর লগারিদম, এইভাবে পড়তে হয়, নিধান 2 এর সাপেক্ষে ই এর লগারিদম। তারপরে দেখো ভি দুটো আই, এম এর যে মানের জন্য সমতল দুটি পরস্পর লম্ব হবে সেই মানটা বের করতে হবে। কি দেওয়া আছে, 2x প্লাস 3y মাইনাস জেড সমান 5, আর দেওয়া আছে 3x মাইনাস এম ওয়াই প্লাস 3z সমান দেওয়া আছে 6। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। দেখো এখানে লিখতে হবে 1 নম্বর সমতলের উপর, 1 নম্বর সমতলের উপর অভিলম্ব সরলরেখার দিক অনুপাতগুলি হলো, 1 নম্বর সমতলের উপর অভিলম্ব রেখার বা সরলরেখার দিক অনুপাতগুলি হলো 2, 3, -1। একই রকম লিখবে 2 নম্বর সমতলের উপর অভিলম্ব রেখার মানে সরল রেখার দিক অনুপাতগুলি হলো, কি হবে 3 -m 3, এটা লিখতে হবে। ঠিক আছে, এবারে লিখবে যেহেতু 1 নম্বর ও 2 নম্বর সমতল, 1 নম্বর এবং 2 নম্বর সমতল পরস্পর লম্ব, অতএব কি হবে 2 গুণিতক 3 প্লাস 3 গুণিতক -m প্লাস -1 গুণিতক 3 সমান 0। ঠিক আছে, দিক অনুপাতগুলির গুণফল পরস্পর কি হয় 0 হয় যখন সমতল দুটি পরস্পর লম্ব হবে। 2 6 -3m -3 সমান 0, 3 -3m সমান 0 বা 3 সমান 3m বা m সমান হবে 1, m সমান হবে 1। তাহলে আমার অপশন হবে সিটটা। ঠিক আছে, এরপরে দেখো আটেরটা কি আছে, দেওয়া আছে পিআই ভেক্টর -5j ভেক্টর এবং 2i ক্যাপ -3j ক্যাপ ভেক্টর দুটি সমরেখা হলে পি এর মান বের করো। যেহেতু পিআই ক্যাপ -5j ক্যাপ এবং 2i ক্যাপ -3j ক্যাপ ভেক্টর দুটি সমরেখ, অতএব পিআই ক্যাপ
5j ক্যাপ সমান একটা স্কেলার ল্যামডা হোল ইনটু এইটা, ঠিক আছে? এই ভেক্টরটা সমান ল্যামডা হোল ইনটু এইটা, ল্যামডা নট ইকুয়াল টু 0 একটি স্কেলার। তাহলে দেখো, অতএব তুলনা করো পি সমান কি পাবে, 2 ল্যামডা, ঠিক আছে? আই ক্যাপের সহ তুলনা করলাম, পি সমান পাবো 2 ল্যামডা, আর -5 সমান পাবো -3 ল্যামডা, ঠিক আছে? -5 সমান -3 ল্যামডা, বা ল্যামডা সমান পাবো 5/3, 5/3 এখানে বসিয়ে দাও, 2 গুণিতক 5/3 সমান পাবো এটা। তাহলে অপশন হবে ডি, অপশন হবে ডি, ঠিক আছে? দুটি ভেক্টর সমরকে বলেছে, তাই এই ভেক্টরটা সমান ল্যামডা হোল ইনটু আরেকটা ভেক্টর লিখেছি, তুলনা করেছি, ল্যামডা তুলনা করে কি পি এর মানটা পেয়েছি কত, 10/3। তারপরে দেখো, প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার মধ্যে উদ্দেশ্যহীনভাবে একটি সংখ্যা তোলা হলো, তোলা সংখ্যাটি জোড় সংখ্যা। আচ্ছা দেখো, 1 থেকে 11-এর মধ্যে, 1 থেকে 11-এর মধ্যে জোড় সংখ্যা আছে, দেখো 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, কটা, 5টা। তাহলে কত হবে, 5/11 হবে, ঠিক আছে? 5/11 হবে। মোট স্বাভাবিক সংখ্যা আছে 1 থেকে 11 পর্যন্ত কটা, 11টা, আর জোড় সংখ্যা আছে 1 থেকে 11-এর মধ্যে 5টা, তাই নির্ণয় সম্ভাবনা সমান 5/11, অপশন হবে ডি। তারপরে দেখো, ভ্যারিয়েন্স অফ 5x + 4 কি হবে, সূত্র ভ্যারিয়েন্স অফ ax + b কি হয়, a স্কয়ার মানে 5a স্কয়ার, ঠিক আছে? ভ্যারিয়েন্স অফ x মানে হবে 25 ভ্যারিয়েন্স অফ x, এই সূত্রটা মনে রাখবে, ভ্যারিয়েন্স অফ ax + b, ঠিক আছে, সমান হয় a স্কয়ার ভ্যারিয়েন্স অফ x। তাহলে 25 ভ্যারিয়েন্স অফ x, অপশন হবে এ, অপশন হবে এ। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।